3000 বছর আগের কথা, যখন মানুষ শুধু সমুদ্রের তীরে মাছ ধরতে জানত। দিগন্তের ওপারে কি আছে তা ছিল এক অজানা অন্ধকার। ঠিক তখনই সম্রাট সুলাইমান এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসে আজও রহস্য হয়ে আছে। তিনি তার জাহাজগুলো পাঠিয়েছিলেন পৃথিবীর শেষ প্রান্তের দিকে এক অজানা যাত্রায়। তারপর সেই জাহাজগুলো হারিয়ে যেত, পুরোপুরি অদৃশ্য হয়ে যেত। না কোনো বার্তা, না কোনো চিহ্ন, শুধু অসীম সমুদ্র আর গভীর নীরবতা। তারপর কেটে যেত 3টি দীর্ঘ বছর। 3 বছর পর একদিন হঠাৎ দিগন্তে দেখা যেত সেই জাহাজগুলো। তারা ফিরে আসতো, কিন্তু খালি হাতে নয়। তারা ফিরত 450 তালান্ত স্বর্ণ নিয়ে, প্রায় 15 টন পিওর সলিড গোল্ড। এই স্বর্ণ এতটাই বিশুদ্ধ যেন তা মানুষের তৈরি নয়, বরং কোনো অজানা উৎস থেকে এসেছে। আর এখান থেকেই শুরু হয় আসল রহস্য। কারণ আজকের আধুনিক বিজ্ঞান, উন্নত ল্যাবরেটরি বিশ্লেষণ একটি অবাক করা সত্য প্রকাশ করেছে। এই স্বর্ণ পৃথিবীর কোনো পরিচিত খনির সাথে মেলে না। না আফ্রিকা, না এশিয়া, না কোনো প্রাচীন সভ্যতা, কোথাও না। এলো কোথা থেকে? কোথায় গিয়েছিল সেই জাহাজগুলো? কোনো হারিয়ে যাওয়া মহাদেশে, নাকি এমন এক গোপন সাম্রাজ্যে যার অস্তিত্ব সময় মুছে দিয়েছে? নাকি এটা ছিল এমন একটি স্থান যা আজ আর আমাদের মানচিত্রেই নেই? একটি ভুলে যাওয়া পৃথিবী, একটি লুকানো বাস্তবতা যেখানে পৌঁছাতে পেরেছিলেন শুধু একজন মানুষ, সুলাইমান। আজ আমরা সেই অন্ধকার রহস্যের পথে হাঁটব, অনুসরণ করব সেই অজানা যাত্রা, আর খুঁজে বের করার চেষ্টা করব সত্যটা কি ছিল। কারণ যদি এই গল্প সত্যি হয়, তাহলে আমাদের জানা ইতিহাস সম্পূর্ণ ভুল হতে পারে। ইতিহাস কি জটিল আর রহস্যময়। যখনই মনে হয় সব জেনে গেছি, তখনই নতুন কোনো তথ্য সব ধারণা উল্টে দেয়। এই যে ধরুন ওফিরের স্বর্ণের কথা। 1000 বছর ধরে এই নামটা যেন একটা ধাঁধা হয়ে আছে। সোলাইমানের জাহাজ কি সত্যিই সেখানে গিয়েছিল? ন্যাশনাল জিওগ্রাফির এক্সপ্লোরাররা আজও খুঁজে ফিরছেন সেই হারিয়ে যাওয়া শহর। আর এখন স্প্যানিশ নথি আর জিপিএস ডেটা নাকি ফিলিপাইনের দিকে ইঙ্গিত করছে। কে জানে, হয়তো আমরা খুব শীঘ্রই এই রহস্যের সমাধান করতে পারব। আচ্ছা, ব্রিটিশ মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই স্বর্ণের উৎস ছিল দক্ষিণ আমেরিকার গভীরে, পেরু। 2 মহাদেশ, 2 ভিন্ন দিক। কিন্তু প্রশ্নটা এখনো একই, একটা জাহাজ ফিরতে 3 বছর সময় নিত কেন? এটা কি শুধুই দূরত্বের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? ভাবুন, যদি এই যাত্রা শুধু বাণিজ্য না হয়ে থাকে, যদি এই জাহাজগুলো শুধু স্বর্ণ বহন না করে বরং তৈরি করছিল মানব ইতিহাসের প্রথম গ্লোবাল নেটওয়ার্ক, একটি সংযোগ যা মহাদেশ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে একটি অদৃশ্য অর্থনৈতিক জাল তৈরি করেছিল। সুলাইমানের সেই গোল্ডেন ফ্লিট হয়তো শুধু ব্যবসা করছিল না, হয়তো তারা গড়ে তুলছিল পৃথিবীর প্রথম গ্লোবাল ইকোনমিক নেটওয়ার্ক। আর যদি এটা সত্যি হয়, তাহলে আমাদের ধারণা করা ইতিহাস হয়তো এখনো অসম্পূর্ণ।